দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ তরিকুল ইসলাম এবার মালয়েশিয়ায় তারাবির নামাজ পড়াবেন। আজ শুক্রবার সকালে তিনি মালয়েশিয়া পৌঁছেছেন। তারাবি ও ঈদের নামাজ পরিচালনা করে দেশে ফেরার কথা রয়েছে তার। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতে বাংলাদেশি হাফেজদের কদর বেশি। বিভিন্ন দেশে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের অসংখ্য হাফেজ। বিদেশের মাটিতে কোরআনের মধুর সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠছে আরও আবেগঘন ও আবেশময়। মালয়েশিয়াতে 10 রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত 25টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন 15 এপ্রিলের আগেই। এর রেওয়াজ বেশ পুরনো হলেও মালয়েশিয়ায় হাফেজদের আসা যাওয়ার ইতিহাস কম, কিন্তু হাফেজ তরিকুল ব্যতিক্রম। তিনি গত বছরও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ায় বাংলা মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন। এবারও তাদের আমন্ত্রণে কোতারায় তারাবি পড়াবেন তিনি। দুবাই আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় 2017 সালে বিশ্বের 103টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক। হাফেজ তরিকুল ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত মারকাজুত তাহফিল আন্তর্জাতিক মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসাতেও পড়েছেন। তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেসার আহমেদ আর নাসিরির কাছ থেকে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।